সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি নির্ধারিত সময়ের একদিন আগেই ঘোষণা করল 144টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আওতায় থাকা 7টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভার প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। মুর্শিদাবাদ বিধানসভার বর্তমান বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে পুনরায় প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরে মুর্শিদাবাদ জেলা বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে পরিণত হয় জনসমুদ্রে। গৌরীশঙ্কর ঘোষকে ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। কর্মী ও সমর্থকেরা জয়ধ্বনি দিয়ে তাকে ফুলমালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন। এরপর দলীয় কার্যালয় থেকে বেরিয়ে মুর্শিদাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী নিজেই দেওয়াল লিখে নির্বাচনী প্রচারের সূচনা করেন। ঠিক সেই সময় হঠাৎ করেই মুর্শিদাবাদ বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে হাজির হন ভগবানগোলা বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। তিনি কি বললেন এবং আর কে কি প্রতিক্রিয়া দিলেন, আসুন শুনে নেওয়া যাক। মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট, এম বাংলা নিউজ। দেখুন, পার্টির সর্বস্তরের কার্যকর্তা একেবারে বুথ থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত সমস্ত কার্যকর্তা, সমস্ত নেতা আমার উপরে আস্থা রাখার জন্য সকলকে আমার প্রণাম, ধন্যবাদ। এই বিধানসভা কেন্দ্রে 2021 সালে মানুষ আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছিলেন। আমার বিশ্বাস, রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজন পোষণ, খুন ধর্ষণ, বেকারদের কর্মসংস্থান দিতে পারেনি, এর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। বাংলার মানুষ তথা এই জেলার মানুষ, এই বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, কর্মসংস্থানের অভাবে বাংলার মানুষ ঢুকছে তার বিরুদ্ধে, এই জেলার মানুষকে পরিযায়ী শ্রমিক করে তৃণমূল আজকে অন্য রাজ্যে পাঠাচ্ছে তার বিরুদ্ধে ভোট দেবে এবং সেই ভোট পদ্ম ফুলে পড়বে, পদ্ম ফুল ফুটবে। রাজ্যে যেমন বিজেপি সরকার করবে, এই জেলা তথা এই বিধানসভা থেকে একাধিক বিজেপির আমাদের বিধায়ক নির্বাচিত হবে। আর এই মুর্শিদাবাদ বিধানসভা, 64 মুর্শিদাবাদ বিধানসভা, যে বিধানসভায় নির্বাচিত হলে আমি বলেছিলাম নসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন হবে, ট্রেন চলবে, আমরা সেই কাজ কমপ্লিট করেছি। নসিপুর হল স্টেশন আবার শুরু হবে বলেছিলাম, তারও শিলান্যাস হয়েছে, সে কাজও হবে। এবং আমার বিধায়ক ল্যাডের যে টাকা, সেই ল্যাডের টাকা সম্পূর্ণরূপে আমি খরচ করতে পেরেছি। এটা তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সরকার, সেই সরকারকে প্রশ্ন করলে তারা পাবে। সুতরাং আমি সার্বিকভাবে আমার বিরোধী দলের বিধায়ক হিসেবে যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কাজ করেছি। তাই এই বিধানসভার মানুষ পুনরায় আবারও ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আমরা আশা রাখছি এবং সেটা ফলপ্রসূ হবে। আগামী দিনে বিজেপির সরকার হবে, বাংলার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে, বাংলার মানুষ সুন্দর স্বাস্থ্য পরিষেবা পাবে, উন্নত শিক্ষা ব্যবস্থা পাবে, বাংলার মানুষকে আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে।